আমরা এই পর্বে শিখব জেন্ডার কাকে বলে। জেন্ডার মানে বাংলা গ্রামার বইতে আমরা যেটাকে লিঙ্গ হিসেবে পাই সেটাই হচ্ছে জেন্ডার। সংজ্ঞায় কি বলবো? ডেফিনিশনে, the division of nouns on the basis of their reproductive roles in their species is called gender. তাদের নিজেদের জাতের মধ্যে তারা ছেলে অথবা মেয়ে এই কোন গ্রুপে পড়ছে সেটাই হচ্ছে জেন্ডার। টাইপস অফ জেন্ডার্স 4 রকম ভাগে আমরা ভাগ করতে পারি তাদের। প্রথমে আসছি মাস্কুলাইন জেন্ডার, যেখানে একটি পুরুষ সদস্যকে সেই গ্রুপের এটা কিন্তু বারবার বলছি ইন দেয়ার স্পিসিস, সেই গ্রুপের একটি পুরুষ সদস্যকে বোঝানো হচ্ছে, সেখানে আমরা বলছি মাস্কুলাইন জেন্ডার। এখানে উদাহরণস্বরূপ দেখো ম্যান, বুল, লায়ন, ফাদার, সান ইন ল, এগুলি হলো। ফেমিনাইন জেন্ডার মানে স্ত্রীলিঙ্গ। স্ত্রীলিঙ্গ মানে a noun that denotes a female। এখানে আগেরটিতে আমরা ম্যান বলেছি মানে লোক, তাহলে ওম্যান মানে মহিলা। বুল বলেছি, বুলের স্ত্রীলিঙ্গে কি পাই? কাউ মানে ষাঁড় বা বলদ, আর কাউ মানে হচ্ছে গরু। লায়ন বলেছি মানে সিংহ, লায়নেস মানে সিংহী। ফাদার বাবা, মাদার হচ্ছেন মা। সান ইন ল মানে হচ্ছে ধরো জামাই, কথাটা যে বলি। আর ডটার ইন ল হচ্ছে বৌমা বলতে পারি। এইগুলি হচ্ছে তাহলে ম্যাসকুলাইন আর ফেমিনাইন জেন্ডারের কিছু নমুনা। Now division of nouns means what is gender? Today we are discussing on that. The division of nouns on the basis of their reproductive roles in their species is called gender. In that particular species, the members of that group, now either male or female, in that case we say gender. There are 4 types of genders. Male and female are there. Other than that, there are 2 more. Let's see the first 2 groups. Masculine gender means a male member of that group, means of that class, I can say. A noun that denotes a male is called it is in masculine gender. Examples are man, bull, lion, father, son-in-law, etc. In the second class, we get feminine gender, means a female member of that class. Here see the examples: woman, cow, lioness, mother, daughter-in-law, etc. এর পরের গ্রুপে পাই কমন জেন্ডার। কমন জেন্ডার কথাটার ওয়ার্ডটা থেকেই আমরা বুঝতে পারছি মেলও হতে পারে, ফিমেলও হতে পারে, পুরুষবাচক শব্দও হতে পারে, আর স্ত্রীবাচক শব্দও হতে পারে। সেখানে আমরা আলাদা করে যেখানে বিভাজন করছি না। উদাহরণগুলো দেখলে আরো বোঝা যাবে। চাইল্ড মানে বাচ্চা, কথাটা বলতে পারি আমরা এখানে। নেবার প্রতিবেশী। টিচার শিক্ষক শিক্ষিকা, কথাটা বাংলায় হয়তো বলতে পারি, কিন্তু টিচার এমনিতে আমরা জেনারেল সেন্সে ইংলিশে ইউজ করি। ইংলিশে আমরা জেনারেল সেন্সে ইউজ করি, মানে মেল টিচারও হতে পারেন, ফিমেল টিচারও হতে পারেন। স্যার বা ম্যাম তিনি যাই হন, তাকে আমি টিচার হিসেবেই বলবো। পুলিশ, থিপ, কাজিন, এগুলি হচ্ছে কমন জেন্ডারের উদাহরণ। লাস্ট গ্রুপে পাই নিউট্রাল জেন্ডার, মানে যাদের কোনো প্রাণ নেই, জীবনহীন প্রাণহীন বস্তু, তারা পড়ছে নিউট্রাল জেন্ডারে।
আমরা এখানে এক্সাম্পলস হিসেবে পেয়েছি বক্স, ম্যাঙ্গো, স্পুন, গোল্ড, ফ্রক, শুজ, স্পেকটেকলস ইত্যাদি ইত্যাদি অনেক কিছুই যেগুলোর আমরা আশপাশে দেখছি প্রাণ নেই, প্রাণহীন বস্তু, সেগুলি সব যাচ্ছে নিউটার জেন্ডারে। In the third group, we get common gender. Common gender, that means it may be a male person, it may be a female, person, or means common for both male or female. That category of animals also you can say. Generally for human beings, we can categorize them. Here, see the examples: child, neighbor, teacher, police, thief, cousin, etc. All are common genders. And the last group we get is neuter gender. That means lifeless matters, things. A noun that denotes things without life, that is called neuter gender. All of them belong to neuter gender. Let's see the examples: box, mango, spoon, gold, frock, shoes, spectacles. All these are lifeless objects, and that's why they will fall in this group, neuter gender. মাস্কুলাইন জেন্ডার থেকে ফেমিনাইন জেন্ডারে বদলাতে গেলে আমরা কিছু নিয়ম পাবো, যে নিয়মগুলি ফলো করতে হবে, তবে আমরা পুংলিঙ্গ থেকে স্ত্রীলিঙ্গে যেতে পারবো। ইংলিশ গ্রামারে প্রথম রুলটা কি দেখা যাক। বাই ইউজিং ডিফারেন্ট ওয়ার্ডস, একদম পুরো শব্দটাই বদলে যাবে। বয়ের সঙ্গে কি বলি? গার্ল বলি, বয় অ্যান্ড গার্ল। তা বয়ের সঙ্গে কোনো মিল নেই, গার্ল শব্দটায় কোনো মিল নেই। দেখো লেটারগুলো, অ্যালফাবেটগুলো পর্যন্ত আলাদা। নেক্সট পাচ্ছি কিং অ্যান্ড কুইন। তারপরে দেখো কক অ্যান্ড হেন, আঙ্কেল অ্যান্ড আন্ট। তাহলে এইগুলো শব্দটা পুরো আলাদা, কোনো মিল নেই। দ্বিতীয় গ্রুপে দেখা যাক, এখানে আমরা যে মেল ওয়ার্ডটা পাচ্ছি তার সঙ্গে একটা সাফিক্স, মানে পেছন দিকে কিছু যোগ করে দিচ্ছি। কি করছি না, ESS, এই অংশটি যোগ করে আমরা সেই মাস্কুলাইন জেন্ডারটাকে ফেমিনাইন জেন্ডারে কনভার্ট করছি। হোস্ট থেকে করছি হোস্টেস, HOST, হোস্ট, হোস্টেস। তারই ফেমিনাইন জেন্ডার যেটা, সেটাকে কি বলছি? HOSTESS, হোস্টেস। পরের ওয়ার্ডটি দেখো, এখানে আরেকটি কথাও বলে রাখি, এর উচ্চারণ হচ্ছে এর, H সাইলেন্ট, এখানে Hটা সাইলেন্ট হয়ে যাবে। এখানে HEIR, এর মানে হচ্ছে উত্তরাধিকারী। তার ফেমিনাইন কি পাচ্ছি? এরেস, মানে উত্তরাধিকারিণী, মহিলা। ঠিক তেমনই করে পরেরটা দেখা যাক, পোয়েট থেকে হচ্ছে পোয়েটেস। তারপরের গ্রুপে পাচ্ছি আমরা এই যে ESS যোগ করলাম, পরের গ্রুপেও ESS যোগ করব ঠিকই, কিন্তু মাঝখানের স্পেলিংটা, বানানটা কিছু বদলে যাবে। দেখা যাক এক্সাম্পলস: অ্যাক্টর,
থেকে এসে যাচ্ছে অ্যাক্ট্রেস, ACTOR, এই OR এখান থেকেই বদলাতে শুরু করলো, ACTRESS, তাহলে খানিকটা বদল হলো অ্যাক্ট্রেস। এরপরে দেখো গড থেকে হচ্ছে গডেস, এখানে অন্য কিছু না, লাস্টের যে ডিটা সেই ডিটা দুবার হয়েছে, GOD গড, GODDESS গডেস। মাস্টার থেকে হচ্ছে তেমনি করে মিস্ট্রেস, ডিউক, ডিউক থেকে আমরা বলবো ডাচেস, ডাচেস, সাউন্ডটাও কিন্তু আলাদা, এটা মাথায় রাখবো। Now there are some rules for changing masculine genders to feminine genders. When we convert the words from masculine gender to feminine gender, there are certain changes. Rules are there to bring the changes. In the first group, we can see absolutely different words are used for masculine genders and feminine genders. Here the examples will tell us. Boy and girl. The spellings are also totally different. Pronunciation is also absolutely different. That means they are different words. Next, king and queen, cock and hen, uncle and aunt, etc. Rule number 2, by adding ESS, the portion that we add to the end of a word is called the suffix, suffix portion. That suffix is ESS. This one, for examples, we can get host and hostess, heir and heiress. The pronunciation is, in the pronunciation H is silent, letter H is silent, and that's why the pronunciation is heiress, heir and heiress. Means who are coming in the next generation, you can say, who will possess the family wealth, anything, property. Next one is poet and poetess. These are the examples. Number 3, rule number 3, by changing the spelling before adding ESS. Here also we are adding ESS, but before that, the word, in the word we have to bring some changes. For example, actor becomes actress. The spelling you see, you can understand, ACTOR, in place of OR we are getting RESS. So that O is omitted and as a whole the spelling is changed. From God we can get goddess. Here you can see the last letter D is written twice. D becomes double. Master becomes mistress. From duke we can get duchess. এরপরে 4 নম্বর রুল, এখানে আমরা কি দেখছি, কম্পাউন্ড ওয়ার্ড বলতে একাধিক শব্দকে জুড়ে যেখানে একটি ওয়ার্ড পাওয়া যায় সেটিকে বলা হয় একটি কম্পাউন্ড ওয়ার্ড, যুগ্ম। এখানে দেখো কম্পাউন্ড ওয়ার্ডের যে ম্যাসকুলাইন ওয়ার্ডটা আছে, যেটা দিয়ে বোঝা যাচ্ছে ছেলে কিংবা মেয়ে, সেই ওয়ার্ডটাকে বদলে দেয়া যায়, বদলে দিয়ে ওয়ার্ডটাকে ম্যাসকুলাইন জেন্ডার থেকে ফেমিনাইন জেন্ডারে নিয়ে আসা যায়। এখানে দেখো হি গোট, গোট মানে ছাগল, ছেলে ছাগলকে কি বলছি, হি গোট,
আর যদি সেটাকেই বদলাচ্ছি ফেমিনাইন জেন্ডারে, হি এই ওয়ার্ডটা কম্পাউন্ড ওয়ার্ডের মধ্যে ছিল, হি আর গোট দুটো একটা মিলে একটা কম্পাউন্ড ওয়ার্ড হলো, তার মধ্যে ম্যাসকুলাইন পার্ট কোনটা? হি। তাহলে হি এর জায়গায় আমরা লিখবো শি, বা বলবো শি, শি গোট, হি গোট হয়ে যাবে শি গোট। ল্যান্ডলর্ড, ল্যান্ড কথাটার কোনো জেন্ডার নেই, কিন্তু জেন্ডার কোথায় পাচ্ছি? লর্ড কথাটায়, সেখানে ল্যান্ডলর্ড থেকে পাচ্ছি ল্যান্ড লেডি, তাহলে লর্ডটা লেডি হচ্ছে, অ্যাজ আ হোল আমরা পাচ্ছি ল্যান্ডলর্ড থেকে ল্যান্ড লেডি। ওয়াশারম্যান, ম্যান, এখানে আমরা বুঝছি ছেলে, ওয়াশারম্যানের জায়গায় তাহলে কি হয়ে যাবে? ওয়াশার ওম্যান হয়ে যাবে। 5 নম্বর রুলে কি দেখছি আমরা? শেষেতে একটা কখনো এ যোগ করছি, কখনো INE যোগ করছি, কখনো INA যোগ করছি, আবার কখনো হয়তো IX যোগ করছি, তাহলে ম্যাসকুলাইন জেন্ডার থেকে সেটা ফেমিনাইন জেন্ডারে কনভার্ট করা হচ্ছে। রুল নাম্বার 4, here we see in a compound word we have to change the masculine word into feminine word. What is a compound word? A compound word means it's a combination of words. Suppose 2 words are there, 3 words are there. So this compound word, which part is telling us about the gender? That part will be changed into the other gender. Let's see the examples. He goat, this he means masculine, that will become she goat. She is feminine gender, so he goat converts into she goat. In the next example, landlord, lord is the word that says the gender, so landlord becomes landlady. In the third example, washerman, again man says that it is masculine gender, so it is converting into washer woman to make us understand that it is a female person, washer woman. In the next group, 5th group, we are getting, we have to add letter A or a combination of letters, that is INE, INA or IX to the end of the word, means masculine word. We can get then the feminine gender. Signal becomes signora, hero becomes heroine, czar, czar changes into czarina, executor, executor changes into executrix. These are the some of the we can see the examples here. বাংলাতেও একবার এই অংশটা বলা হয়নি বোধহয়, একটু বলে দিচ্ছি তাই। সিগনার থেকে হয়ে যাচ্ছে সিগনোরা, হিরো থেকে হচ্ছে হিরোইন, হিরোইন INE যোগ হয়ে গেল, জার থেকে হচ্ছে জারিনা, INA যোগ হলো, এক্সিকিউটর থেকে হয়ে যাচ্ছে এক্সিকিউট্রিক্স, দেখো IX যোগ হলো। তাহলে এইগুলো এইভাবে চেঞ্জ হলো, ম্যাসকুলাইন জেন্ডার থেকে ফেমিনাইন জেন্ডারে
বদলানো বলে।